আপনি আমাদের পরিবেশন করুন দাদা। জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এ জীবনেই সফল হয় এই কাতর প্রার্থনা। সৎনাম মানে কি? সত্তা সম্বর্ধনী সদ্গুরু প্রদত্ত নামকেই সৎনাম বলা হয়। দুনিয়ার যা কিছু সবই স্পন্দনের অভিব্যক্তি। সৎনামের মধ্যে থাকে স্পন্দনের মরকজ। তাই নামের প্রতি অনুরাগ নিয়ে যে নামের মূলে উপনীত হয়, তার ভেতর সর্বজ্ঞতার ভাব স্ফুরণ হয়। পৃথিবীতে আর কিছুই তার অজানা থাকে না। তার কারণ এই বীজ থেকেই সব কিছুর সৃষ্টি। নিষ্ঠা সহ নাম পুরায় মনস্কাম, যা চাস তাই পাবি। সকল সিদ্ধির আসল মরকজ এই নাম বা বীজ মন্ত্রের মধ্যে নিহিত আছে। নাম করলে মেদ শুকিয়ে যায়, শরীর সুস্থ এবং সবল হয়। তপস্যাপুত সুস্থতা এবং সবলতা আসে। এতে হয়তো জোর করে দমন করা যায় না। উন্নত চিন্তা নিয়ে থাকে যারা, তাদের চোখ মুখ চেহারা দেখলেই বোঝা যায়। যেমন খারাপ ভাব নিয়ে থাকলেও চোখ মুখ চেহারায় প্রকাশিত হয়, তেমনি ভালোভাবে যারা থাকে তাদেরও তপস্বী চেহারা, বিশেষ করে মায়েদের খুব উজ্জ্বল ভাব প্রকাশিত হয়। কিন্তু কখনোই কামুক ভাব নয়, মাতৃভাব পরিস্ফুট হয়ে ওঠে। তাদের প্রতি শ্রদ্ধা, প্রেম, ভক্তি, ভালোবাসা উজাড় করে দিতে ইচ্ছা করে তাদের চরণে। শ্রী শ্রী ঠাকুর গভীর আবেগের সঙ্গে একদিন বলেছিলেন, নাম করা লাগে সর্বদা, কনস্ট্যান্টলি। নাম কখনো নির্দিষ্ট সময়ে উষানিশায় মন্ত্র সধান, আর চলাফেরায় নাম যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করায় তপ। তাহলে তপস্যা হচ্ছে ডিপি ওয়ার্ক, আর উষানিশায় দুবেলা ধ্যান করতে হবে, আর সব সময় 24 ঘন্টা প্রত্যেক শ্বাস প্রশ্বাসের মধ্যে উইদাউট এনি ব্রেক কন্টিনিউ নিরবিচ্ছিন্নভাবে নাম করতে হবে। তার সঙ্গে সঙ্গে চরিত্রে আঁকা থাকবে পরম পিতার মূর্তি, তার চাউনি, চলন, কথা বলা, ব্যবহার, এক কথায় সব কিছু নিখুঁত। তিনি যেন আমাদের ভেতরে আঁকা থাকেন। এমনভাবে অভ্যস্ত হতে হবে যাতে অজ্ঞাতসারে আমরা ওইভাবেই চলতে পারি। ইষ্টানুগ চলনে যেন নিঃশ্বাস প্রশ্বাসের মতো সহজ হয়। অনেক সময় আমরা ভুল করে তাকে বুঝিয়া এতখানি সচেতন হওয়া লাগবে যাতে ভুল হওয়ার কোনো স্কোপ না থাকে। আমাদের জীবনের আর কোনো কাজ নেই। আচার্যদেব শিশু বর্দা একদিন বলেছিলেন, প্রত্যেকটা মানুষ শ্রেষ্ঠ জীবনের একটাই কাজ। বললাম, আগে কি কাজ? শুধুই নাম করা। নাম করলে মানুষের জীবনের মোড় ফিরে যায়। রত্নাকর থেকে ঋষি বাল্মীকি হয়, আর অচেতন স্তরে কত কি যে পরিবর্তন হয় তা বলে শেষ করা যাবে না। গভীর নামধ্যানে আত্মবিশ্লেষণের ভিতর দিয়ে নরকের কীট স্বর্গের দেবতা হতে পারে। চেতন স্তরে নিয়ে যায় মানুষকে, অ্যাক্টিভ করে তোলে, নিয়ন্ত্রণ করে তোলে জীবন। অচেতন জন্মের পূর্বকালীন ভূমিতে যা আছে সেগুলোকেও চেতন ভূমিতে নিয়ে এসে নিয়ন্ত্রণ করে। এতখানি না করলে অখণ্ড ব্যক্তিত্বের প্রতিষ্ঠা হয় না। আমার মনে হয় এইভাবে সাধনা করতে পারলে জাতিস্বর হয়ে ওঠে মানুষ। বহু মানুষ জাতিস্বর হয়েছে ঠাকুরের দীক্ষা নেওয়ার পরে। ঠাকুর তাদেরকে নিয়মিত নামধ্যান করার কথা বলতেন। সবাসন ধ্যান, বিশেষ করে মাথার পিছনে চক্রের মধ্যে তাকে চিন্তা করে হাত পা ঢিল করে যখন নাম করবে, দিনের মধ্যে 4 বার 5 বার,
তখন দিনের বিশেষ বিশেষ ঘটনাগুলি পুনরায় স্মরণ করে নিতে বলছেন। এই পুনঃস্মরণের মাধ্যমে মাসে একদিন সমস্ত মাসের বিশেষ ঘটনাগুলো স্মরণ, এই অভ্যাস করতে করতে সেগুলো স্মৃতিপটে আঁকা থাকে। তার পরবর্তীতে সে জাতিস্বর হয়ে ওঠে। খুব সোজা সরল সত্যবাদী নিরামিষ আহার, নিয়মিত নামধ্যান, সবসময় ইষ্ট চিন্তায় লেগে থাকলে জাতিস্বর হওয়া যায়। মন্দগুলিকে সবসময় এড়িয়ে চলতে হয়। এক মুহূর্তের জন্য মন্দ কথা বলতে নেই, মন্দকে প্রশ্রয় দিতে নেই, মন্দের কাজে যুক্ত নেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। এর জন্যে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার কথা মাথায় রাখতে হয়। সুযোগ পেলেই সবাইকে যাজন করতে হয়। সে ডাকাত হোক, চোর হোক, আরও বদমাশ হোক, সে কুপথে নিয়ে যাওয়ার জন্য আসুক, মদমাতাল চরিত্রহীন লম্পট যাই হোক। যাজনের এত ক্ষমতা সবারই মোড় ফিরিয়ে দিতে পারে। না হলে কি আর লুট করে খায়, ডাকাতি করে খায়, মানুষজনকে বেঁধে হত্যা করে? সে এক যাজনে তার চৈতন্য ফিরে গেল। দীক্ষা নিয়ে রাম জন্মাবার আগে রামায়ণ লিখে ফেললেন। এরকম কত ঘটনা আছে আমাদের দেশে। তাই সিদ্ধ সংকল্প হয়ে নাম করতে হয়। আমরা প্রত্যেকটি ইচ্ছাই যেন তাঁর পূরণ করতে পারি। আমার ইচ্ছাই তাঁর ইচ্ছা হয়ে দাঁড়াবে। আমার আলাদা করে কোনো ইচ্ছা নেই। তোমার ইচ্ছায় পূর্ণ হোক প্রভু, এমনভাবে যেন আমাদের দিন শুরু হয়। তখন শত পরিশ্রমেও আমরা ক্লান্ত হব না। সকল দুঃখ, কষ্ট, অনাহার, অপমান কিছুই গায়ে লাগবে না। ইষ্ট নেশায় মাতাল হয়ে থাকব। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার দৃষ্টিকোণ থেকে টাকা পয়সা, ঘর সংসার সবটার সঙ্গে সম্পর্ক নিয়ন্ত্রণ করতে পারবেন এবং দেখা যাবে যে আমাদের আগে ইষ্ট, তারপর সংসার, তারপরে পৃথিবীর যা কিছু। দেখবেন সংসার যেন কখনো আমার না হয়ে ওঠে। বাবা মার প্রতি বিশেষ দায়িত্ব আছে, তাদের দেওয়া শরীর নিয়েই চলছি। তাই সাবধানে চলা, মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হওয়া, দৈনন্দিন ইষ্টভীতির সঙ্গে পিতৃমাতৃভীতিও যেন করি। চৈতন্য মহাপ্রভু মার সঙ্গে দেখা করেননি যখন সন্ন্যাস গ্রহণ করেন, সেই জন্যে তিনি পরে আফসোস করেছিলেন। তাই স্মরণ রাখবেন, ইষ্টের চেয়ে থাকলে আপন ছিন্ন